বৈশাখী মেলা মুসলমানদের সন্তানরা যায়। এই বৈশাখী মেলায় মুসলমানরা যেতে পারে। 2 নম্বর, এই বৈশাখ মাসে একটা মঙ্গল নামে একটা অমঙ্গল শোভাযাত্রা হয়। তাদের মূল কনসেপ্টটা হচ্ছে বৈশাখের প্রথম দিনে আমরা যদি কিছু পেঁচা, হাতি, এরপরে হাঁস, ময়ূর ইত্যাদি মূর্তি নিয়ে যদি আমরা মঙ্গল শোভাযাত্রা করি, আমাদের মধ্যে মঙ্গল আসবে, পৃথিবী ভালো থাকবে। এই বিশ্বাস কোনো মুসলমান করতে পারে? এই মঙ্গল শোভাযাত্রায় যে মুসলমান যোগ দেবে তার ঈমান থাকতে পারে? পেঁচা দেখা যায়, পেঁচার মূর্তি দেখা যায়। এই পেঁচাটা হচ্ছে হিন্দুদের মঙ্গলের প্রতীক এবং দেবতা লক্ষ্মীর বাহন। এই মঙ্গল শোভাযাত্রায় দেখবেন অনেক সময় ইঁদুর দেখা যায়, ইঁদুরটা হচ্ছে গণেশের বাহন। হনুমান দেখা যায়, হনুমানটা হচ্ছে রামের বাহন। এই মঙ্গল শোভাযাত্রায় হাঁস দেখা যায়, হাঁসটা হচ্ছে সরস্বতীর বাহন। এই মঙ্গল শোভাযাত্রায় হাতি দেখা যায়, বাঘ দেখা যায়, সিংহ দেখা যায়, এগুলো হচ্ছে দুর্গার বাহন। মঙ্গল শোভাযাত্রায় অনেক সময় গাভীর মূর্তি দেখা যায়, গাভীটা হচ্ছে রামের সহযাত্রী। ময়ূর দেখা যায়, ময়ূরটা হচ্ছে কার্তিকের বাহন। অনেক সময় ক্ষিপ্ত ষাঁড় দেখা যায়, এই ক্ষিপ্ত ষাঁড়টা হচ্ছে শিবের বাহন। সুতরাং এইখানে যে সমস্ত চিহ্ন ব্যবহার করা হচ্ছে একটার সঙ্গেও মুসলমানদের কোনো সম্পর্ক। অনেক মুসলমানরা বসে বসে গান গায়, বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদেবে আমি চাই না, তুমি কাঁদেবে আমি চাই না। গান আছে না নেই? তোমাকে কে বৈশাখী মেঘের কাছে বৃষ্টির জন্য কান্না করতে বলেছে? মুসলমানরা বৃষ্টির জন্য কান্না করবে একজন রবের কাছে, তিনি কে? মুসলমানরা গান গাইবে, সবাই বলবেন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, পড়ে না আমিন। বৈশাখ মাসে অনেক সময় বৃষ্টি হয়, অনেক মুসলমানরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর পড়ে, কি আছে ভাইয়ের মুখস্থ আছে, বৃষ্টির নিচে দাঁড়িয়ে গান গাওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃষ্টির নিচে আপনি দাঁড়িয়ে দোয়া করবেন, দোয়াটাকে যে মালিক কবুল করবেন তিনি কে? এই যে বৃষ্টির সিজন আসতেছে, আপনারা দোয়া করবেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ।